আমি মোহাম্মদ ইকবাল কবির আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এসি সার্কিটের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। এই ম্যাথটা বিভিন্ন জব পরীক্ষায় এসছে, তো আমি এজন্য মনে করলাম যে এটা আপনাদের চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইভার্সিটি 360। ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য। তিনটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়ে থাকি। 1 নম্বর অ্যাডমিশন গাইডলাইন। আপনি অ্যাডমিশনে ভালো ইউনিভার্সিটি চান্স পেতে চান, যেমন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, এগুলোর গাইডলাইন ভিডিও আপনি আমাদের চ্যানেলে পাবেন। 2 জব গাইডলাইন। ট্রিপলিতে বিএসসি শেষ করার পরে আপনি হতাশায় ভুগছেন, কীভাবে চাকরির প্রস্তুতি নেবেন, আপনি সবগুলো ভিডিও আমাদের এই প্লেলিস্টে পাবেন। ট্রিপলি কোর্স ওয়াইজ যে ভিডিও, যেমন ভিএলএসআই ল্যাব, ভিএলএসআই থিওরি, ডিএসপি ল্যাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন। এজন্য আমার এই চ্যানেলের একটা মাত্র অবজেক্টিভ রেখেছি, তোমাদের সফলতা আমাদের প্রশান্তি। শুরুতেই আমি কোশ্চেনটা পড়ে নিচ্ছি। এখানে বলছে, দ্য আনব্যালেন্সড ডেল্টা লোড অফ ফিগার ইজ সাপ্লাইড বাই ব্যালেন্সড লাইন টু লাইন ভোল্টেজ অফ 440 ভোল্ট ইন এবিসি সিকোয়েন্স। তার মানে এখানে বলতেছে, দেখেন লোডটা কিন্তু আনব্যালেন্স, তো লোডটা আনব্যালেন্স কি করে বুঝতেছি? এখানে দেখেন, এখানে যে ইম্পিডেন্স আর এখানে যে ইম্পিডেন্স সেম না। এখানে ক্যাপাসিটেন্স আছে, এখানে ইন্ডাকটেন্স আছে, আবার এখানে ক্যাপাসিটেন্স ইন্ডাকটেন্স কোনোটাই নাই। সো এটা একটা আনব্যালেন্স লোড এবং এটা ডেল্টা লোড। আর এখানে আরও একটা কথা বলছে যে ব্যালেন্সড লাইন টু লাইন ভোল্টেজ। তার মানে এই যে লাইন টু লাইন ভোল্টেজের ভ্যালুগুলো সব সেম, কারণ ব্যালেন্সড। তো এটা 440, এটাও 440, বাট অ্যাঙ্গেলগুলো ডিফারেন্স হবে। এবির অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, এটা -120 ডিগ্রি, আর এসির জন্য হবে +120 ডিগ্রি। তো কোশ্চেনটা মোটামুটি আমরা অ্যানালাইসিস করছি। এখন আমাদের যে ডাটাগুলো বের করতে হবে, একটা হলো ফাইন্ড কারেন্টের ভ্যালু বের করতে হবে, অর্থাৎ এই ডেল্টা লোডের ভিতর দিয়ে যে কারেন্টগুলো যাচ্ছে সেই কারেন্টগুলো বের করতে হবে। আমি ধরলাম যে এই ফেজ এ এবং বি থেকে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আই বড় হাতের এ বি, বি এবং সির মধ্য দিয়ে যে কারেন্ট আছে আই বড় হাতের বিসি, আর সি এবং এ এই ফেজের মধ্য দিয়ে যে কারেন্ট আছে সেটা হচ্ছে আই অফ সিএ। তো এই ভ্যালুগুলো বের করা লাগবে আমার। আর একটা বের করতে হবে টোটাল পাওয়ার, অর্থাৎ এই যে লোডটা কি পরিমাণ পাওয়ার কনজিউম করছে সেটা বের করতে হবে। শুরুতেই আমার যে লাইন ভোল্টেজগুলো আছে, এই লাইন ভোল্টেজগুলোকে আমি এখানে লেখার চেষ্টা করব। দেখেন তো, এই যে লাইন ভোল্টেজটা যেটা দেয়া আছে, ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে এই লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ কিন্তু সমান। দেখেন এই 2 টার্মিনাল আর এ এবং বি টার্মিনাল কিন্তু সমান, অর্থাৎ ছোট হাতের এবি আর বড় হাতের এবি কিন্তু টার্মিনাল সেম। সো আমি বলতে পারি যে এই লাইন ভোল্টেজ মানে হচ্ছে ফেজ ভোল্টেজ। তো ফেজ ভোল্টেজ ভি এ বি ইকুয়াল টু আমি লিখতে পারি 400, কারণ এই ভ্যালুটা 400 দেওয়া আছে, এবং অ্যাঙ্গেল কিন্তু 0 ডিগ্রি, কারণ আমরা এ বিকে রেফারেন্স হিসেবে চিন্তা করি। সিমিলারলি যদি বি এবং সির অ্যাক্রসে ভোল্টেজটা 400 হবে, এবং সি এবং এ এর অ্যাক্রসে ভোল্টেজটাও 400 হবে, কিন্তু পার্থক্য হবে শুধুমাত্র যে অ্যাঙ্গেলের। যেহেতু এটা এ বি সি সিকোয়েন্স, সেহেতু প্রথম অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি হয়, বিসি দ্বিতীয় অ্যাঙ্গেলটা হবে -120 ডিগ্রি এবং সি অ্যাঙ্গেলটা হবে +120 ডিগ্রি। এটা এবিসি সিকোয়েন্সের নর্মাল নিয়ম। যেহেতু আপনি প্রত্যেকটা ফেজের অ্যাক্রসে ভোল্টেজ জানেন, আর প্রত্যেকটা ফেজের অ্যাক্রসে যেহেতু ইম্পিডেন্স জানেন, তাহলে কারেন্ট কিন্তু বের করতে পারবেনই, কারণ আমরা জানি কারেন্ট মানে হচ্ছে ভোল্টেজ বাই ইম্পিডেন্স এসি সার্কিটের জন্য। তো সেটাই করছি যে এই ফেজের অ্যাক্রসের টোটাল ভোল্টেজ কত, ভি এ বি, সেটা তো এই বের করছি, সো সেটাই লিখলাম ভি এ বি। আর টোটাল ইম্পিডেন্স দিয়ে ভাগ করে দেন, টোটাল ইম্পিডেন্স দিয়ে ভাগ করলে আই পাবেন। সো ভি এ বির ভ্যালু বসাইলাম, আর জেড এ বির ভ্যালু বসাইলাম। এখান থেকে দেখেন 10 - 5 সেখান থেকে আমি ক্যালকুলেটর দিয়ে ভ্যালুটা বের করে ফেলছি। সিমিলার প্রসিডিউরে যদি আপনি আইবিসি বের করতে চান, তাহলে আইবিসি অ্যাক্রসে এখানে যে ভোল্টেজটা ড্রপ করতেছে সেই ভোল্টেজটা লিখলেন ভি বিসি, আর এখানে যে ইম্পিডেন্সটা আছে সেটা বসালেন। তো এখানে ইম্পিডেন্স বলতে তো রেজিস্ট্যান্সই শুধু, তো সেটাই বসাইলাম যে ভি বিসির ভ্যালু বসাইলাম, আর জেড এর ভ্যালু বসাইলাম। জেড মানে 16 ওহমের যে রেজিস্ট্যান্সটা। ফাইনালি আমার কারেন্টের ভ্যালু বেরোয় গেল এই বিসি
ফেজ দিয়ে। এখন আমার বাকি থাকলো সিএ এই ফেজের ভিতরে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। তো সিএ এই ফেজের ভোল্টেজটা কত, এখানে পেয়েছি 400 অ্যাঙ্গেল 120, আর ইম্পিডেন্সটা পেয়েছি 8 + 6J। তো এখানে সেই জিনিসটা আমি ভাগ আকারে দেখাইছি, ভোল্টেজটাকে ইম্পিডেন্স দিয়ে ভাগ করছি। দেখেন, তাহলে আমি আইসিএ কারেন্টটা পেয়ে গেছি। সো আমার প্রথম কোশ্চেন যেটা চাইছিল যে ফাইন্ড কারেন্ট, তো প্রত্যেকটা ফেজের অ্যাক্রসে যে কারেন্টগুলো সেগুলো কিন্তু আমি পেয়ে গেছি। জাস্ট একটা থিঙ্কিং করে যে ফেজের ভোল্টেজ জানি আর ফেজের ইম্পিডেন্স জানি, সো ভোল্টেজকে ইম্পিডেন্স দিয়ে ভাগ করলে প্রত্যেকটার কারেন্ট কিন্তু পেয়ে গেছি। এখন আমার দ্বিতীয় ক্ষেত্রে বলছে টোটাল পাওয়ার বের করতে। তো টোটাল পাওয়ার বলতে এখানে এভারেজ পাওয়ার বা রিয়েল পাওয়ারকে বোঝাচ্ছে। তো এভারেজ পাওয়ার বা রিয়েল পাওয়ার বা টোটাল পাওয়ার যাই বলেন না কেন, এটা দ্বারা বোঝাচ্ছে যে I²R ফর্মুলা। অর্থাৎ আমরা তো জানি যে এখানে ক্যাপাসিটেন্স আর ইন্ডাকটেন্স এরা কোনো পাওয়ার কনজিউম করে না, এরা কিন্তু রিয়েলি কোনো পাওয়ার কনজিউম করে না। সো রিয়েল পাওয়ারটা কনজাম্পশন হয় শুধু রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। সো এখানে টোটাল পাওয়ার বলতে আসলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাওয়ারটা নিব। তো রেজিস্ট্যান্স যেহেতু জানি আর রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যেহেতু জানি, তো সহজেই আমি পাওয়ারগুলো বের করতে পারবো। তাহলে 10 ওহমের অ্যাক্রসে কী পরিমাণ পাওয়ার কনজিউম হচ্ছে, ফর্মুলা হচ্ছে I²R। সো I²R আর হচ্ছে যেহেতু এই ফেজের অ্যাক্রসে যে রেজিস্ট্যান্সটা সেটা, আর এই ফেজ দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে IAB সেটা। সিমিলারলি এই বিসি ফেজ দিয়ে যে কারেন্টটা আছে I²R এবং সিএ ফেজের জন্য I²R। সো বিসি ফেজের জন্য এই কারেন্টটার ভ্যালুটা নিলাম আর রেজিস্ট্যান্স নিলাম, আর সিএ ভ্যালুর ক্ষেত্রেও সেম একই রকম I²R এই ফর্মুলা ইউজ করে এর ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা লিখলাম, আর শুধুমাত্র রেজিস্ট্যান্স নিব সেটা লিখলাম। ফাইনালি যদি আমি ক্যালকুলেশনটা করি, আমার ভ্যালুটা এটা দাঁড়ালো, এটা হলো টোটাল পাওয়ার। সো ম্যাথটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এবং খুব মজার একটা ম্যাথ। যারা আসলে ইলেকট্রিক্যাল সার্কিটের ম্যাথ খুব ভালোবাসেন তাদের জন্য এটা একটা ভালো একটা ম্যাথ ছিল। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি যখনই নতুন ভিডিও ইউটিউবে আপলোড দিব আপনি সাথে সাথে ভিডিওটা দেখে নিতে পারবেন, আপনি আপনার প্রস্তুতিটাকে অনেকটা স্ট্রং করে ফেলতে পারবেন। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হইলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার কোশ্চেনটা করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।